একসময় ট্রিলিয়ন ডলারের সম্পদ ছিল কেবল কল্পনার বিষয়। আজ সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলেন একজন সাধারণ মানুষ। মহাকাশ থেকে বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তির প্রায় প্রতিটি খাতেই যার প্রভাব বিস্তৃত। এমনকি ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়র হিসেবে নতুন রেকর্ডও গড়লেন তিনি। বলছিলাম আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান সম্পদের কারিগর ইলন মাস্কের কথা। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়র বা $1 ট্রিলিয়ন বেশি সম্পদের মালিক ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের শেয়ার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার পর এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেস এক্সের মূল্যবৃদ্ধির ফলে মাস্কের মোট সম্পদের পরিমাণ $1.11 ট্রিলিয়ন পৌঁছেছে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে স্পেস এক্সের মূল্যায়ন $2.2 ট্রিলিয়ন পৌঁছেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রথমে $135 বিক্রির পরিকল্পনা থাকলেও বাজারে লেনদেন শুরু হবার পর তা দ্রুত বাড়তে থাকে। এক পর্যায়ে শেয়ারের মূল্য $176 বেশি স্পর্শ করে, ফলে কোম্পানিটির বাজার মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। বিশ্লেষকদের মতে, মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে স্পেস এক্সের ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বিনিয়োগকারীদের আস্থাই এই মূল্য বৃদ্ধির মূল কারণ। শেয়ার বাজারে তালিকাভুক্তির আগেই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় $75 বিলিয়ন সংগ্রহ করতে সক্ষম হয়। বর্তমানে স্পেস এক্সে ইলন মাস্কের মালিকানা প্রায় 42%। ফলে কোম্পানিটির মূল্য যত বাড়ছে আর ব্যক্তিগত সম্পদের পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। হিসেব অনুযায়ী শুধু স্পেস এক্সে তার মালিকানাধীন শেয়ারের মূল্যই কয়েকশো মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার জন্ম নেয়া ইলন মাস্ক প্রযুক্তির জগতে নিজের যাত্রা শুরু করেন সফটওয়্যার ব্যবসার মাধ্যমে। পরে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যালের সাফল্যে তাকে আলোচনায় নিয়ে আসে। তবে প্রকৃত অর্থে বিশ্বজুড়ে পরিচিতি পান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের মাধ্যমে। 2008 সালে টেসলার নেতৃত্ব গ্রহণের পর বৈদ্যুতিক গাড়িকে বিলাসবহুল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার উদ্যোগের ফলে বিশ্বজুড়ে গাড়ি শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসে এবং ঐতিহ্যবাহী নির্মাতারাও বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকতে বাধ্য হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার, বর্তমান এক্স অধিগ্রহণের মাধ্যমে তার প্রভাব প্রযুক্তি খাতের বাইরেও বিস্তৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, পরিবহন প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সব ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তবে মাস্কের এই সাফল্যের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে সম্পদ বৈষম্যের বিষয়টিও। অনেক অর্থনীতিবিদ ও রাজনীতিকের মতে, একজন ব্যক্তির হাতে এত বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হওয়া বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী রাজনীতিক ইতিমধ্যেই ধনীদের ওপর উচ্চ হারের সম্পদ কর আরোপের দাবি তুলেছেন। অন্যদিকে সমর্থকদের মতে, মাস্ক কেবল একজন ধনী ব্যবসায়ী নন, তিনি এমন একজন উদ্যোক্তা যিনি বৈদ্যুতিক গাড়ি, পূর্ণ ব্যবহারযোগ্য রকেট, স্যাটেলাইট ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। যদিও তার সম্পদের বড় অংশই কোম্পানির শেয়ার মূল্যের উপর নির্ভরশীল এবং তা সরাসরি নগদ অর্থ নয়, তবু $1 ট্রিলিয়ন সম্পদ সীমা অতিক্রম করা নিঃসন্দেহে বৈশ্বিক ব্যবসা এবং প্রযুক্তির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। মহাকাশে মানুষের ভবিষ্যৎ বসতি গড়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগ নির্মাণ, ইলন মাস্কের স্বপ্নের পরিধি সবসময় ছিল বিশাল। আর সেই স্বপ্নের উপর ভরসা রেখেই বিনিয়োগকারীরা তাকে পৌঁছে দিয়েছেন এমন এক উচ্চতায় যেখানে আগে কখনো কোনো ব্যক্তি পৌঁছাতে পারেনি। ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়র হিসেবে ইলন মাস্কের এই অর্জন তাই শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রযুক্তি নির্ভর নতুন অর্থনীতির শক্তিরও এক প্রতীক হয়ে থাকল।